আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শীতের দিনে তো আমি আজকে আপনাদের কচু শাক রান্না করে দেখাবো। আমি অনেক কেউ আলাদা করে ডাঁটা রান্না করে, কেউ পাতা রান্না করে দেখি। তো আমি আজকে ডাঁটা এবং পাতা সহকারে কচুর ভিতরের একদম নরম যে পাতা আমরা ওগুলা রান্না করি। তো আজকে রান্না করে দেখাবো খুব সহজভাবে। অনেকে ঝামেলা মনে করে কচু শাক রান্না করা। আসলে জানলে তেমন ঝামেলা নাই, কিন্তু খেতে খুব সুস্বাদু। মাংসের মতো রান্না করা লাগে, মাংসের মতো সব মশলা দিতে হয়। তো আমি আজকে শাক রান্না করে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো শাক, অল্প শাক, তো মশারি ডাল নিয়েছি। মশারি ডাল ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে দিচ্ছি। এখানে এখন সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে ডাউলে সামান্য একটু পানি দিয়ে আগে গলে নিতে হবে। তেজপাতা, লবঙ্গ, 2টা এলাচ, দারচিনি এবং গোলমরিচের গুঁড়া দিলাম। আর মাংসের মশলার মতো সব কিছু দিতে হয়। এই একটু আদা, একটু রসুন আর আদা সামান্য পরিমাণ মতো। আমি এখানে আমার শাক যতটুকু অল্প পরিমাণ সামান্য একটু জিরা, তারপর একটু ধনিয়ার গুঁড়া, তারপর সামান্য হলুদের গুঁড়া। কারণ শাকের পরিমাণ হচ্ছে অল্প, এটা রান্না করলে একদম কমে যাবে। এখানে তো 250-300 গ্রাম হবে। কুটে বেছে একদম অল্প, মাঝখানের যে নরম পাতা ওগুলো আমরা ব্যবহার করি। আর এখানে মরিচের গুঁড়া আর দেব। কাঁচামরিচকে একটু ফালি করে নিয়েছি, এগুলা এই 4টা কাঁচামরিচ দেব। একটু সরিষার তেল একটু তেল মেখে দিতে হয়। এগুলো দিয়ে মেখে এখন ডালগুলাকে একদম গলিয়ে ফেলতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি একদম। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে সবচেয়ে মেইন উপকরণ হচ্ছে গলা ধরে তেঁতুল এবং লেবুর রস। এগুলো পরে দেব। ডালগুলাকে সিদ্ধ করে গলিয়ে তারপর রান্না করা হবে। আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি পরে রসুন আর পেঁয়াজ কুচি বাগার দিতে হবে। এখন একটা দিলাম কুচি করে। লবণ দিয়ে দিচ্ছি। আমি দেখতেছি একটু ডাল দিয়ে, কারণ আমি ডাল ভিজাই নেই সাথে সাথে। মশারি ডাল তো ভিজানো লাগে না, 10 মিনিট ভিজাইলে হয়ে যায়। আমি এখন ডালগুলোকে গলিয়ে নিচ্ছি। ডালগুলো গলিয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 মগ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি দিলে গলাও ধরবে না, তাড়াতাড়ি গলে যাবে। পানি আর দেওয়া লাগবে না, কারণ পানি বেশি দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। আবারও সিদ্ধ করব 10 মিনিট। 10-12 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমি নেড়ে দিচ্ছি, আরও গলতে হবে। তারপর এবার আমি ঘুটাতে থাকবো আস্তে আস্তে জাল দিয়ে। এগুলো আমি এখন ঘুটে নিচ্ছি। তাই তো দেখতে পাচ্ছেন, ঘুটে নিলাম এই একদম। এবার বাকি উপকরণগুলো দিয়ে রান্না করব। এবার দিয়েছি এখানে গরম মশলা, মাংসের মশলা পরিমাণ মতো, তেঁতুল। আমি এখানে আমার তেঁতুলের কাঠ দিচ্ছি। তেঁতুল থাকলে তেঁতুল দিবেন, আরও ভালো, সুগার জন্য উপকারী। এখন আর গলা ধরবে না। তারপর দিয়েছি লেবুর রস, একটু দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রস গ্রানটা একটু ভালো। যেহেতু লেবু এবং টক দিয়েছি, একটু চিনি দিলাম খাওয়ার ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। আবার একটু ভালো করে ঘুটি দিই, তারপর সবগুলোতে মিশে যাবে মশলা।
তেঁতুল, লেবুর রস, চিনি, গরম মশলা, বাস কাজ শেষ। এরপরে বাগার দেব জিরার ফোড়ন, জিরা, ধনিয়া, গোলমরিচ, লাল মরিচের বাগার দেব। এটা খাওয়ার স্বাদ এত মজা, আপনি রুটি, পরোটা, গরম ভাত, পান্তা ভাত সব কিছু দিয়ে ভালো লাগে। আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি কারণ খাওয়ার স্বাদটা বাড়ার জন্য। লবণটা আমি আরেকদিন দেখাবো আমি কিভাবে তৈরি করি লবণটা। আমি পানি বেশি দিই নাই কারণ পানি দিলে আবার পানি টানাতে সময় লাগে, ঘন ঘন করে ইয়ে করছি। এবার আমি বাগারটা দেব আর একটু বলক আসুক। তা আমি এখানে ফোড়নের এখানে মেথি, ধনিয়া এবং জিরা এবং 3টে লাল মরিচ এগুলো ফোড়ন করে নেব। এগুলো এখন তেলে নিচ্ছি। আমার ফোড়নের মশলা আছে অলরেডি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি দেব। বাকি থাকলো সামান্য ফোড়নটা দিয়ে দেব শিলপাটায় বেটে। আমার রান্না শেষ আর ফোড়নটা দেব। এ ফাঁকে একটু একটু আর একটু ঝোলটা কমুক, গলা কম ধরবে ঝোল টানলে, কারণ বাজারের কচু অনেক রকমের কচু থাকে, অনেকগুলো বেশি গলা ধরে, অনেকগুলো কম ধরে। ধনিয়া পাতাটাও দিয়ে দিই। আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপর আমার রান্না হয়ে গেলে কচু শাক রান্না, খুবই খুবই টেস্ট, এখনো দেখতে কি লোভ লাগে। আর কিছু লাগবে না, যে কোনো একটা ভর্তা রাখবেন পাশে আর কচু শাক রান্না রাখবেন, খুবই খুবই মজা। রান্না করে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি আজকে কচু শাক রান্না করে আপনাকে দেখালাম। কচু শাক সাথে টমেটো ভর্তা করেছি, এখন টমেটো ভর্তা আপনাদেরকে বানিয়ে দেখাই। টমেটো করে নিলাম, কাঁচামরিচ পুড়ে তেলে নিছি, কাঁচামরিচ, তারপর রসুন পুড়ে নিলাম, ওগুলো সব একত্রিত করব। একটু লেবু রস দিয়ে দিচ্ছি, তারপর ধনে পাতা দিয়ে দিচ্ছি, তারপর দেব সরিষার তেল, বিট লবণ, ভর্তাতে লবণ, বিট লবণ মজা, আর পোড়া মরিচ, কাঁচামরিচ পোড়া, লাল মরিচ পোড়া, দুইটার সংমিশ্রণে খুবই মজা। বাস, এর সামান্য উপকরণ, আর কিছুর প্রয়োজন নেই সবগুলো। আর পেঁয়াজ দেব, পেঁয়াজ অনেকে কাঁচা দিলে মজা, কিন্তু কাঁচা দিলে ভর্তা বেশিক্ষণ রাখা যায় না, গন্ধ হয়ে যায়, এই জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি, তাহলে আর অনেকক্ষণ থাকবে, ফ্রিজে রাখলেও একদিন রাখা যাবে। কাঁচা পেঁয়াজের ভর্তা তাড়াতাড়ি খেয়ে ফেলতে, এক বেলাতে খেতে পারবেন, আরেক বেলা খেতে পারবেন না, গন্ধ হয়ে যাবে। এই জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, খাওয়ারও স্বাদ বাড়লো, ভিন্ন স্বাদ হলো। আপনি একদিন রেখে 2-3 বেলা খেতে পারবেন, দুপুরে খেলেন রাতেও খেতে পারবেন। তো ভর্তাটা রেডি হয়ে গেছে। একটু সামান্য চিনি দেবো, কারণ চিনি দিলে একটু খাওয়ার স্বাদ বাড়ে। একটু পরিমাণ মতো একটু চিনি দেব, টক টক ঝাল মিষ্টি। এই আমার হয়ে গেল টমেটো ভর্তা, খুবই সুস্বাদু, বানাই দেখেন আমার মতো। আর টমেটো ভর্তাটা বানাটা একেবারে ইজি, সহজ, আপনি যেভাবে বানান না কেন খুবই মজা। টমেটো ফুঁড়ে নেবেন, পোড়া কাঁচামরিচ, ধনে পাতা, সরিষার তেল, রসুন, পেঁয়াজ বেরেস্তা বা কাঁচা পেঁয়াজ, বাস, আর তো কিছু লাগে না।
তো সুপ্রিয় দর্শক, আমি সবগুলো রেডি করে আবার আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। কচু শাক রান্না, ডিম ভাজি, টমেটো ভর্তা। তো আজকের আয়োজন শেষ। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।